সন্দেশখালীতে আমাদের মহিলাদের ওপর নির্মমভাবে অত্যাচারের প্রতিবাদে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতাকে হেনস্থার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও অভিযান করল জেলা বিজেপি। মূলত এই দিন হঠাৎই কর্মসূচি নেয় বিজেপি জেলা নেতৃত্ব। তারা রাতারাতি এই কর্মসূচি তৈরি করে কর্মীদের জানিয়ে দেয় এবং সকাল হতেই তারা এই অভিযানে অংশ নেয়। এই দিন গাড়িতে করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির মহিলা ও পুরুষ কর্মীরা উপস্থিত হয়েছিলেন। যদিও এই আন্দোলনে দিলীপ ঘোষ ছিলেন না, দিলীপ ছাড়াই আন্দোলনে নেতৃত্ব দিতে বিজেপি মুখপাত্র এবং বিজেপির জেলা সভাপতি নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চারা। যদিও পুলিশকে বিজেপির অভিযানের আগেই পুলিশ প্রহরা বাড়িয়ে দেন। রাতারাতি সদর মহকুমা শাসক থেকে 144 ধারা জারি করে দেওয়া হয়। এরপরই অভিযানে নামে বিজেপি নেতৃত্ব কর্মী এবং মহিলারা। মূলত অভিযানে নেমে পুলিশ সুপারের দপ্তরের সামনে গিয়ে হাজির হন মহিলারা। সেখানে বাধা পেলেই ঝাঁটা নিয়ে তেড়ে যান পুলিশের ওপর। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের ফাইবার গার্ড আটকানোর চেষ্টা করলে তাদের ওপরেই ঝাঁটা মারতে থাকেন ক্রমাগত। পাল্টা পুলিশ কর্মীরাও হাতে ডান্ডা এবং গার্ড নিয়ে সেই ঝাঁটা আটকাতে দেখা যায়। বেশ কিছুক্ষণ এভাবে হাতাহাতি ধস্তাধস্তি চলার পর বিজেপির লোকজন অবস্থানে বসে পড়ে। তারা প্রতিবাদ দেখাতে থাকে। স্লোগানের পাশাপাশি তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। একপ্রস্ত বিক্ষোভের পরেই এলাকা ছাড়েন বিজেপি নেতা নেত্রী ও কর্মীরা। যদিও অন্যান্য জেলার মতো এই দিন পশ্চিম মেদিনীপুর জেলায় সেইভাবে পুলিশের সক্রিয়তা লক্ষ্য পড়েনি। বক্তারা বললেন, যে মমতা পুলিশ এবং তার ভাইপো যেভাবে ঘরে ঘরে হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সন্দেশখালী ঘটনায়, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে এলওপি তাকেও আজকে গত পরশু হেনস্থা করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আজকে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকে জানান দিয়েছি যে আগামীতে যদি এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় পুলিশ এবং পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, ঢাকা মন্ত্রী এবং বেগম মমতা ব্যানার্জি, তাকে ঝাঁটা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করা হবে। সেই জন্য আজকে ঝাঁটা নিয়ে আজকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অত্যাচার নারকীয় ভাবে চলছে দীর্ঘদিন, যেটা আমাদের রাজ্য সভাপতি রাজ্যের নেতৃত্ব বললেন। বিষয় ওটাই, আজকে রাজ্যের নেতৃত্বের উপস্থিতিতে আমরা এই মিছিল করেছি। এটা আমাদের আভাস ছিল যে এটা গলিতে গলিতে বুথে বুথে এই অত্যাচার সন্ত্রাস রয়েছে। এরকম গুন্ডা বাহিনী সব জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গের। আজকে শেখ শাহজাহান ওখান থেকে সরে গেছে বলে তারা মুখ খুলছে। সেরকমই আমাদের মেদিনীপুর শহরেও বেশ কিছু জায়গায় অনেক সংখ্যক মহিলারা রয়েছেন যারা কিন্তু এরকম নির্যাতিত না হলেও ধমক চমকের মধ্যে তারা বেরিয়ে এসে রাজনীতি করতে পারছে না। এই ধমক চমকের যে নীতি রয়েছে, এখানে আমরা সংখ্যাগুরুতে রয়েছি। যদি সাম্প্রদায়িক বিষয়টা তুলে আনি, ওখানে কিন্তু হিন্দুদের উপরই অত্যাচার হচ্ছে, এটা প্রকাশ্য। সোশ্যাল মিডিয়া থেকে মেন লাইন মিডিয়াতেও আমরা দেখছি সংখ্যালঘু তারা হয়ে গিয়েছে। সেই জায়গায় যে সন্ত্রাস অন্য সম্প্রদায় নামিয়ে আনছে, সেখানে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। এই ব্যাপারে আমরা চিন্তিত। আগামী দিনে এটার উপরই আমরা কিন্তু জোর দিচ্ছি যে আমরা যদি এখানেও যদি সেই জিনিসটা হয়, রোহিঙ্গা থেকে শুরু করে সমস্ত জিনিস উদ্বাস্তুদের বসিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে প্রকল্পিত ভাবে, হিন্দুরা কোণঠাসা হয়ে যাচ্ছে, ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম বাদ চলে যাচ্ছে, জমি জমা দখল হয়ে যাচ্ছে, প্রমোটারি রাজ হচ্ছে, প্রশাসনের উচ্চ স্তরে মুসলিমদের বসিয়ে দেওয়া, এটা কি কোনো বৃহৎ ষড়যন্ত্রের বিষয় নয়? সেই দিকেই আমরা চোখ তাকিয়ে রয়েছি এবং সেই বিষয়ে আমরা প্রশাসনকে জাগ্রত করতে চাইছি যে আমরা কিন্তু এটা মুখ বুজে সহ্য করব না। সন্দেশখালী দূরে হতে পারে, মেদিনীপুর হোক, বর্ধমান হোক, পশ্চিমবঙ্গে যে জায়গায় হোক, এই সমান আন্দোলন আমরা সেই জায়গায় নামিয়ে আনবো এবং কোনো গুন্ডা, কোনো পুলিশ, কোনো এসপিকে আমরা রেয়াত করব না। যেখানে ধর্ম নিয়ে ছেলে খেলা হবে, গণতন্ত্রকে পিষে ফেলার চিন্তা ভাবনা হবে। গণতন্ত্রও থাকবে, গণতান্ত্রিক ভাবে ধর্ম থাকবে। ডি নিউজ, মেদিনীপুর।